হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় চক্রবৃদ্ধি সুদ। যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট। আজকের প্রথম প্রশ্ন, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। এক্ষেত্রে দেয়া আছে আসল 12,000 টাকা, সময় 2 বছর, সুদের হার 7.5%। নির্ণয় করতে হবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। চক্রবৃদ্ধি সুদ চাই, সরল সুদ চাই, তাদের অন্তর নির্ণয় করতে হবে। তাহলে আসল হলো 12,000 টাকা 2 বছরের, আমরা প্রথম সরল সুদ নির্ণয় করব। 12,000 টাকার 2 বছরের সরল সুদ। সরল সুদ নির্ণয়ের সূত্র কী আছে? পি হলো আসল ইন্টু টাইম 2 বছর ইন্টু রেট অফ ইন্টারেস্ট, এক্ষেত্রে 7.5/100 টাকা। তাহলে আমরা লিখব যে বার্ষিক 7.5% সরল সুদের হারে 12,000 টাকার 2 বছরের সরল সুদ হলো পি ইন্টু টি ইন্টু আর বাই 100 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র কী আছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন টাকা। পি হলো 12,000, 1 প্লাস আর হলো 7.5, আর বাই 100 হোল টু দি পাওয়ার এন হচ্ছে বছর, এক্ষেত্রে বছর হলো 2 বছর, এত টাকা। এই হলো সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির অর্থ কী না, আসল এবং সুদ এর সমষ্টি হলো সমূল চক্রবৃদ্ধি। তাহলে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কীভাবে পাবো না, এই সুদাসল থেকে আমি যদি আসল বাদ দিয়ে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। এই যে সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত? 12,000 ইন্টু 1 প্লাস 7.5/100 হোল স্কোয়ার, এই হলো সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল ইকুয়াল টু দিস। এটি হলো বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো এটি। এবারে নির্ণয় করতে হবে কি, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর আমরা লিখব। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কি কত? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এইটি, তাহলে এটা লিখব 12,000 ইন্টু 1 প্লাস 7.5/100 হোল স্কোয়ার মাইনাস 12,000 মাইনাস 12,000 ইন্টু 2 ইন্টু 7.5/100 টাকা। এই হলো আমার চক্রবৃদ্ধি সুদ আর এটি হলো সরল সুদ, এদের অন্তর। দেখো প্রত্যেকটি পদের মধ্যে 12,000 আছে, আমরা 12,000 কমন নিয়ে নিলাম। ব্র্যাকেটের মধ্যে কি থাকলো? এখানে 1 প্লাস 7.5/100 হোল স্কোয়ার মাইনাস, এক্ষেত্রে 12,000 নিলে 1 থাকলো, মাইনাস 12,000 কমন নিলাম, 2 ইন্টু 7.5/100 টাকা। এক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা সূত্র লিখব, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 1 ছিল, মাইনাস 2 ইন্টু 7.5/100 টাকা। এক্ষেত্রে খেয়াল করে দেখো, এই 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ইন্টু 7.5 2 ইন্টু 7.5 ক্যান্সেল হয়ে গেল, থাকলো কি? এক্ষেত্রে থাকলো যা, তা হলো এরকম 12,000 ইন্টু 7.5/100 হোল স্কোয়ার টাকা ইকুয়াল টু 12,000 ইন্টু 7.5কে আমরা লিখব 75/10 ইন্টু 100 ছিল হোল স্কোয়ার, এত টাকা। এক্ষেত্রে হিসাব করে আমরা পাচ্ছি 3/4, তাহলে 3/10 ইন্টু 4 টাকা ইকুয়াল টু আমরা লিখলাম 12,000 ইন্টু 3 ইন্টু 3 বাই দিস ইকুয়াল টু হলো, হিসাব করে আমরা যা পাচ্ছি তা হলো 67 টাকা 50 পয়সা। কোশ্চেন নাম্বার 2, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,650 টাকা হলে
ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। সরল সুদ কত? 8,400 টাকা, চক্রবৃদ্ধি সুদ 8,650 টাকা। তাহলে মূলধনের পরিমাণ আর বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। ধরি মূলধন হলো P টাকা আর বার্ষিক সুদের হার 8%। দেয়া আছে সরল সুদ, দেয়া আছে চক্রবৃদ্ধি সুদ, সময় 2 বছর, নির্ণয় করতে হবে আসল বা মূলধন আর বার্ষিক সুদের হার। তাহলে আসল ধরে নিলাম, আসল বা মূলধন P টাকা, বার্ষিক সুদের হার 8%। তাহলে এই 2 বছরের সরল সুদ কত? সরল সুদ নির্ণয়ের সূত্র কি? P ইন্টু T টাইম 2 বছর ইন্টু R/100 টাকা। 2 বছরের সরল সুদ। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধির সূত্র কি আছে? P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। n কি? বছর। কত বছরের ক্ষেত্রে? 2 বছর। n হলো 2 বছর, এত টাকা হলো সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা যদি আসল বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো চক্রবৃদ্ধি সুদ। তাহলে লিখলাম বার্ষিক 8% সুদের হারে P টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো এটি। এই দুটি পদ থেকে আমরা P কমন নিয়ে নিলাম। কমন নিলে ব্র্যাকেটে থাকলো 1 প্লাস R/100 হোল স্কোয়ার মাইনাস 1। A প্লাস B হোল স্কোয়ারের সূত্র আমরা এক্ষেত্রে লিখলাম প্লাস R/100 হোল স্কোয়ার মাইনাস 1 টাকা। এই 1 আর এই মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল, থাকলো P ইন্টু 2R/100 প্লাস R/100 ইন্টু R/100 টাকা। আর R/100 কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের বাইরে থাকলো PR/100 ইন্টু 2 প্লাস R/100 টাকা। এই হলো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ। আর তাহলে কি দেয়া আছে? না, দেয়া আছে 2 বছরের সরল সুদ দেয়া আছে আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেয়া আছে। তাহলে সরল সুদ কত? P ইন্টু 2R/100, তাহলে 2PR/100 ইকাল টু 8,400। তাহলে আমরা লিখব শর্তানুসারে 2PR/100 ইকাল টু 8,400। আর চক্রবৃদ্ধি সুদ কত? PR/100 ইন্টু 2 প্লাস R/100 ইকাল টু চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8,652 টাকা। এটি আমরা 2 নম্বর লিখলাম। তাহলে এক্ষেত্রে আমরা দুটি শর্ত পেয়ে গেলাম। 1 নং সমীকরণে দেখো কি আছে? PR/100, এক্ষেত্রেও PR/100। সেই কারণে কী করলাম? আমরা 2কে 1 দিয়ে ভাগ করে নিলাম। ভাগ করে আমরা কি পাচ্ছি? না, PR/100 ইন্টু 2 প্লাস R/100 বাই 2PR/100 ইকুয়াল টু 8,652 বাই আসছে 8,400। এক্ষেত্রে PR/100 ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো যা, তা হলো 2 প্লাস R/100 বাই 2 ইকুয়াল টু 80 থাকলো। এক্ষেত্রে আমি লিখতে পারলাম এটি ইকুয়াল টু 8,652 ইন্টু 2 বাই 8,400। এক্ষেত্রে ক্যান্সেল হয়ে গিয়ে থাকছে 4,200। তাহলে আমরা লিখলাম 8,652 বাই 4,200, 2 প্লাস R/100 ইকুয়াল টু 80। তাহলে R/100 কত? 8,652 বাই 4,200 মাইনাস 200 ইকুয়াল টু, হিসাব করে 8,652 মাইনাস 8,400 বাই 4,200 পেয়ে গেলাম R/100। তাহলে R/100 ইকুয়াল টু কত হচ্ছে? দেখো 252 বাই 4,200 বা R ইকুয়াল টু, আমরা হিসাব করে পাচ্ছি এটি, অর্থাৎ R ইকুয়াল টু 6। আর কি? আর হলো রেট অফ ইন্টারেস্ট। আর কি চাই? রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম। আর চাই মূলধন। 1 নং সমীকরণ খেয়াল করে, 1 নং সমীকরণ দেওয়া আছে 2PR/100 ইকুয়াল টু 8,400। 2PR/100, আর হলো 6। তাহলে এক্ষেত্রে আমরা আর এর মান বসালে পি এর মান পেয়ে যাব। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই 2PR/100। তাহলে আমরা লিখব সেটি। এক্ষেত্রে পাচ্ছি কি? 2P ইন্টু আর হলো 6/100 ইকুয়াল টু 8,400 বা
পি ইকুয়াল টু ৮৪০০ ইন্টু 100 বাই 2 ইন্টু 6 বা পি ইকুয়াল টু ৭০,০০০ টাকা। সুতরাং উত্তর হিসেবে আমরা লিখব মূলধনের পরিমাণ ৭০,০০০ টাকা এবং বার্ষিক সুদের হার 6%। কোশ্চেন নাম্বার 3, বার্ষিক 10% সুদের হারে কত টাকার 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 930 টাকা হবে। বার্ষিক 10% সুদের হার, 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর হবে 930 টাকা। কত টাকার? তাহলে সময় দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আর দুটি সুদের অন্তর দেওয়া আছে। কত টাকা অর্থাৎ আসল নির্ণয় করতে হবে। আসল জানা নেই, তাহলে আমরা ধরে নিলাম আসল বা মূলধনের পরিমাণ হলো পি টাকা। তাহলে 3 বছরের সরল সুদ কত? সরল সুদ হলো পি ইন্টু টি ইন্টু আর, আর রেট অফ ইন্টারেস্ট 10/100 টাকা। এই হলো 3 বছরের সরল সুদ। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন কত? 3 বছর। এই হলো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 10, তাহলে 10/100, 1/10 হোল কিউব ইকুয়াল টু আমরা পাচ্ছি পি ইন্টু 11/10 হোল কিউব টাকা, অর্থাৎ 131 পি বাই 1000 টাকা। এই হলো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি এটি। তাহলে সুদ কত? এটার থেকে পি বাদ দিয়ে দেব, আসল বাদ দেব। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 1331 পি বাই 1000 মাইনাস পি। এই হলো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। হিসেব করে পাচ্ছি আমরা 331 পি বাই 1000 টাকা। এখন দেয়া আছে এই চক্রবৃদ্ধি সুদ আর যেটি হলো সরল সুদ, তার অন্তর দেয়া আছে 930 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? 331 পি বাই 1000 মাইনাস সরল সুদ। সরল সুদ কত পেয়েছি দেখো, সরল সুদ হলো 30 পি বাই 100 মাইনাস 30 পি বাই 100 ইকুয়াল টু আমরা লিখব 930 টাকা। তাহলে লিখলাম শর্তানুসারে এইটি ইকুয়াল টু 930 টাকা। তাহলে হিসাব করে আমরা এক্ষেত্রে যা পাই তা হলো এইরকম, অর্থাৎ পি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 30,000। এক্ষেত্রে পি ইকুয়াল টু হিসাব করে আমরা পাচ্ছি 30,000 টাকা। সুতরাং আমরা উত্তর হিসেবে লিখব মূলধনের পরিমাণ 30,000 টাকা। তোমাদের এক্ষেত্রে দুটি প্রয়োগ দেওয়া হলো, এই প্রয়োগগুলির সমাধান তোমরা একইভাবে করবে। কোশ্চেন নাম্বার 4, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, অর্থাৎ 6 মাস পর পর আসল বেড়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত আর চক্রবৃদ্ধি সুদ কত? দেয়া আছে রেট অফ ইন্টারেস্ট 10%। 6 মাস পরে আসল চেঞ্জ হবে। তাহলে আমরা লিখব যে প্রথম 6 মাসের আসল কত? প্রথম 6 মাসের আসল 8,000 টাকা। প্রথম 6 মাসের, তাহলে প্রথম 6 মাসের সুদ কত হবে? প্রথম 6 মাস অর্থাৎ হাফ বছরের সুদ কত? সুদ হলো পি ইন্টু টি, টাইম হলো হাফ বছর, 1/2 ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর বাই 100 টাকা। প্রথম 6 মাসের সুদ ইকুয়াল টু আমরা হিসেব করে যা পাচ্ছি তা হলো 400। তাহলে প্রথম 6 মাসের সুদ আমরা পেলাম 420 টাকা। প্রথম 6 মাসের আসল 8,000 টাকা। তাহলে 8,000 টাকা আসল ছিল, 400 টাকা সুদ হলো। পরবর্তী 6 মাসের জন্য আসল আবার চেঞ্জ হয়ে যাবে, আসল এই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখব দ্বিতীয় 6 মাসের আসল ইকুয়াল টু 8,000 প্লাস 400 ইকুয়াল টু 8,400 টাকা হলো দ্বিতীয় 6 মাসের আসল।
তাহলে দ্বিতীয় 6 মাস, অর্থাৎ 6 মাস মানে হাফ বছর, দ্বিতীয় 6 মাসের সুদ কত হবে? সুদ হলো পি, আসল হচ্ছে 8,400 ইন্টু টাইম হাফ বছর 1/2 ইন্টু আর বাই 100 টাকা ইকুয়াল টু 420 টাকা। তাহলে দ্বিতীয় 6 মাসে আসল হলো 8,400 টাকা, সুদ হলো 420 টাকা। তাহলে পরের 6 মাসে আসল হবে 8,400 প্লাস 420। সুতরাং আমরা লিখব তৃতীয় 6 মাসের আসল ইকুয়াল টু 8,400 প্লাস 420 টাকা ইকুয়াল টু 8,820 টাকা। তৃতীয় 6 মাসের এই হলো আসল। তাহলে তৃতীয় 6 মাসের সুদ কত হবে? সুদ হলো পি ইন্টু টাইম 1/2 ইন্টু আর বাই 100 টাকা ইকুয়াল টু 441 টাকা তৃতীয় 6 মাসের। তাহলে কত দিনের জন্য টাকা ছিল? কত বছর? 1.5 বছরের জন্য। তৃতীয় 6 মাস পর তাহলে পুরো টাকাটাই সে তুলে নেবে, সেটি হবে সবৃদ্ধি মূল। তাহলে আমরা লিখব যে 1.5 বছরের চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 8,820 প্লাস 441 টাকা। এই হলো 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ 9,261 টাকা হলো সমূল চক্রবৃদ্ধি। কত টাকা রাখা হয়েছিল? 8,000 টাকা। পাওয়া গেল কত? 9,261 টাকা। তাহলে সুদ কত? সুদ হলো 9,261 মাইনাস 8,000 ইকুয়াল টু 1,261 টাকা হলো 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ। কোশ্চেন নাম্বার 5, 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। 3 মাস অন্তর দেওয়া, অর্থাৎ 3 মাস অন্তর যে সুদ পাই সেই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যায়, অর্থাৎ আসল 3 মাস পর পর চেঞ্জ হতে থাকে। এরকম ক্ষেত্রে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের সেটি নির্ণয় করতে হবে। তাহলে প্রথম 3 মাসের আসল কত? আসল হলো 10,000 টাকা জমা দেওয়া ছিল, 10,000 টাকা। তাহলে প্রথম 3 মাসের সুদ কত? সুদ হলো পি ইন্টু টাইম 3 মাস, 3 মাস হচ্ছে কত বছর? 3/12, 3/12 বছর, পি ইন্টু টি ইন্টু আর, আর হলো 8, আর বাই 100 টাকা। তাহলে প্রথম 3 মাসের সুদ হলো এত টাকা, হিসেব করে আমরা পেলাম 200 টাকা। পরবর্তী 3 মাসে আসল চেঞ্জ হবে, এই সুদের আসলের সঙ্গে এই সুদ যোগ হয়ে পরবর্তী 3 মাসের আসল হবে। সুতরাং আমরা লিখব দ্বিতীয় 3 মাসের আসল ইকুয়াল টু 10,000 যোগ 200, অর্থাৎ 10,200 টাকা হবে দ্বিতীয় 3 মাসের আসল। সুদ কত? সুদ হলো পি ইন্টু টাইম 3 মাস, বছর 3/12 বছর ইন্টু আর 8/100 টাকা ইকুয়াল টু আমরা পাচ্ছি 204 টাকা দ্বিতীয় 3 মাসের সুদ। দ্বিতীয় 3 মাসের আসল হলো 10,200 টাকা, সুদ হলো 204 টাকা। তাহলে তৃতীয় 3 মাসের জন্য আসল চেঞ্জ হয়ে যাবে, আসল হবে এই আসলে 10,200 সঙ্গে 204 টাকা যোগ হবে ইকুয়াল টু 10,200 প্লাস 204 টাকা ইকুয়াল টু আমরা পেলাম 10,404 টাকা। তৃতীয় 3 মাসের সুদ কত? সুদ নির্ণয় সূত্র কি? পি ইন্টু টাইম, টাইম হচ্ছে 3/12 ইন্টু আর হলো 8/100 টাকা, হিসেব করে পাচ্ছি 208 টাকা 80 পয়সা। তাহলে আমরা লিখলাম তৃতীয় 3 মাসের সুদ হলো 208 টাকা 80 পয়সা, অর্থাৎ 9 মাসের সমূল চক্রবৃদ্ধি কত? এই 10,404 প্লাস 208 টাকা 80 পয়সা ইকুয়াল টু আমরা পেলাম 10,612 টাকা 80 পয়সা। কত জমা দেওয়া হয়েছিল? প্রথমে জমা দেওয়া ছিল 10,000, পাওয়া গেল কত? 10,612, তাহলে 12 টাকা 80 পয়সা। তাহলে সুদ কত? সুদ আমরা পেলাম 612 টাকা 80 পয়সা। এই সুদ হলো 9 মাসের চক্রবৃদ্ধি সুদ।
একই রকম প্রয়োগ তোমাদের জন্য দেওয়া হলো, তোমরা এটি রপ্ত করবে। কোশ্চেন নাম্বার 6, বার্ষিক কত হার সুদে 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হবে? বার্ষিক কত হার সুদে 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা? এক্ষেত্রে কী দেওয়া আছে? আসল দেওয়া আছে। আর কি দেওয়া আছে? সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদের হার নির্ণয় করতে হবে। সুদের হার জানা নেই, তাহলে আমরা ধরে নিলাম যে বার্ষিক সুদের হার 8%, এটি আমরা ধরে নিলাম। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n। এক্ষেত্রে n হলো 2 বছর, এই হলো 8% সুদের হারে 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। আর সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে? 69,984। তাহলে আমরা লিখব শর্তানুসারে 60,000 ইন্টু 1 প্লাস R বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু 69,984, অর্থাৎ 1 প্লাস R বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু 69,984 বাই 60,000। হিসেব করে আমরা পাচ্ছি এরকম। উত্তর হিসেবে আমরা লিখব বার্ষিক সুদের হার 8%। একইভাবে তোমরা একটি প্রয়োগ করবে।